সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ, স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি 2 সপ্তাহ। নতুন অধিনায়ক ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে বিসিবি, এখনও চূড়ান্ত হয়নি নাম। ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিদ্রোহী ক্লাবগুলো। নভেম্বরে প্রথম বিভাগ লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেট। অংশগ্রহণ ফি বাড়ছে 50%। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইন আপে। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন, তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি, যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের। বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। প্রথম 2 ম্যাচের মতো শেষ ম্যাচেও উইকেট হবে ধীরগতির। স্পিনাররা দাপট দেখাবে, তবে টাইগারদের চিন্তার কারণ মিরাজ আর তানভীর। টার্নিং উইকেটেও দুজনের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। পরিচিত হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা এ দুজনেরও। গত বছরের মার্চের পরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। অপেক্ষা বাড়ছে, কঠিন হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও। ঠিক 2 সপ্তাহ পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব কে দেবেন সেটা এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর 4 মাস পার হলেও ক্রিকেট অপারেশনস খুঁজে পায়নি নতুন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে। সে সিরিজের জন্য গেল 7 অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা, যেখানে আছে 5 নতুন মুখ। বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএলে অন্তত 2 রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন, আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে? গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে। শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত। দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকঅপস প্রধান, তাতেও কোনো লাভ হয়নি। বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি। মাঝে পার হয়েছে 4 মাস। টানা খেলার মধ্যে ছিল দল। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে। এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশনস। নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড। পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট। এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়তো সিরিজ শুরুর 4-5 দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম। নতুন অধিনায়কের শর্টলিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম। মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন।
নতুন মুখ, নতুন নেতৃত্ব আসলেও সেই পুরনো ফর্মুলায় চলছে ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকে দেখেও যেন শেখার কিছু নেই। কমাস আগেই ইংল্যান্ড সফরে যাবার 1 মাস আগেই ভারত ঘোষণা করে নতুন অধিনায়কের নাম। শুভমান গিল সময় পেয়েছিলেন নিজের মতো পরিকল্পনা করার, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক অলীক চাওয়া। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন রিশাদ হোসেন। উইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচে 9 উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই লেগ স্পিনার। আইসিসির আপডেট র্যাঙ্কিং বলছে 65 ধাপে গিয়ে 66তম স্থানে অবস্থান করছেন রিশাদ হোসেন। উইন্ডিজ সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2 ম্যাচে 1 উইকেট নিয়েই 6 ধাপে গিয়েছেন তিনি। তার অবস্থান এখন 18তম। আর বাহাতি স্পিনার নাসুম আহমেদের অবস্থান 71। 2 ধাপে গিয়ে তানভীর আছেন 95 স্থানে। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয়। 35তম অবস্থানে আছেন তিনি। 2 ম্যাচে 49 রান করে 5 ধাপ উন্নতি হয়েছে সৌম্যর। তার অবস্থান 86তম। 2023 বিশ্বকাপের আগে সাকিব তামিম অন্তর্দ্বন্দ্ব থেকেই অবনতি শুরু। পঞ্চপাণ্ডব অধ্যায় শেষে গুছিয়ে ওঠার চেষ্টায় ছিল দল, কিন্তু শান্তকে নেতৃত্ব থেকে সরানোর পর আবারও ছন্দপতন। কোচ সালাউদ্দিনের সিন্ডিকেট সহ নানা গুঞ্জন শোনা যায় এখনও। নেতিবাচক মানসিকতা থেকেও বের হতে পারেননি টিম অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবি কর্তারা। এখন মনে হয় আগেই তো ভালো ছিল। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা শিরোপা উপহার দিতে না পারলেও তাদের ছিল লড়াকু মানসিকতা। বিশেষ করে দ্বিপাক্ষিক হোম সিরিজে বাংলাদেশকে সমীহ করত যে কোনো দল। ওয়ানডেতে টাইগারদের গোনায় না ধরে উপায় ছিল না। আর এখন প্রিয় ফরম্যাটেই ছন্ন ছাড়া পারফরমেন্স। টপ অর্ডারে কনসিস্টেন্ট পারফরমেন্স নেই, মিডল অর্ডারের করুণ দশা। মিরাজের নেতৃত্বে টালমাটাল অবস্থা ওয়ানডে দলের। এমনকি 2027 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কাও ফেলে দেয়া যায় না। কপালের ভাঁজ বড় হয়, দলটার হলোটা কি? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ঝামেলার সূত্রপাত খুঁজে পেতে বছর দুয়েক পেছনে যেতে হবে। 2023 সালের জুলাইয়ে ওডিআই বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে অবসরের ঘোষণা দেন অধিনায়ক তামিম ইকবাল। তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে একদিন পর অবসর ভেঙে ফিরলেও সামনে আসে সাকিব আল হাসানের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি। শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে যাওয়া হয়নি তামিমের। সে সময় ক্যাপ্টেন্সি নিয়ে বিশ্বকাপে গিয়ে সাকিবও কিছুই করতে পারেননি। আগের কবছর দারুণ খেলতে থাকা বাংলাদেশ দল সেই বিশ্বকাপে চরম ব্যর্থতা সঙ্গী করে ফেরে। শান্তর নেতৃত্বে গুছিয়ে উঠছিল দলটা। তবে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাকিব দেশ ছাড়া ধীরে ধীরে আড়ালে মুশফিক, মাহমুদুল্লাহ। তবুও পঞ্চপাণ্ডবের ওপর অতি নির্ভরতা থেকে সরে আসার আপ্রাণ চেষ্টায় ছিল বাংলাদেশ। কিন্তু বোর্ডের অদূরদর্শিতায় আবারও এলোমেলো সব। কোনো এক অজানা কারণে ভালো করতে থাকা শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলো। দায়িত্ব দেয়া হলো মিরাজকে। লিটনকে টি-20, মিরাজকে ওয়ানডে আর শান্তকে টেস্টে। 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের ইমপ্র্যাকটিক্যাল ডিসিশন নিল বিসিবি। কিন্তু অপমানিত শান্ত টেস্টের অধিনায়কত্বও ছেড়ে দেন। নতুন বোর্ড এসে পরিবর্তনের গল্প শুনিয়েও সেই মন্থর উইকেটেই আয়োজন করছে সিরিজ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর নামে এমন ভয়ানক উইকেটে খেলার পরিণতি যে ভালো হয় না, অতীতে তা বহুবার দেখেছে এদেশের ক্রিকেট। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ।